মানুষ অ্যাকচুয়ালি কনভিন্স হতে পছন্দ করে। সেলস মানে কনভার্সিং না। সে খুব বেশি কথা বলে, আপনি কম কথা বলেন। সেটাই মূলত সেলসের একটা ফেইলিউর হিসেবে কাজ করে। সেলস মানে রাইট পারসনকে কনফিডেন্ট করা। সেলস করতেছি বাট মার্কেটিং এর দিকেও আমাদের ফোকাসটা রাখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। If you don't know me, I'm Shahab Hossain, co-founder and CEO of Unicals and the head of marketing and sales department of Unicals. And I'm working on sales and marketing over the last 7 years in the digital world. And আমাদের আজকে টপিক হচ্ছে সেলস মানে কনভার্সিং না। সো যেহেতু আমরা সেলস নিয়ে কথাবার্তা বলবো আজকে, সো সেলস জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের কাছে বেশ ভয়ানক একটা ব্যাপার-স্যাপার। কারণ দেখা গেছে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের বেশ আপডেট এসেছে। লাস্ট আমাদের মেটা অ্যান্ড্রয়েড আপডেটটাও চলে আসছে। যার কারণে অনেকের সেলস ফল করেছে এবং আমরা কিভাবে সেলসে আরও বেশ ভালো করতে পারি এবং সেলসে কিভাবে কোন দিকগুলো মাথায় রাখলে আমরা আরও ভালোভাবে আউটপুট নিয়ে আসতে পারবো, সেলস আরও বেশি জেনারেট করতে পারবো, এই ব্যাপার-স্যাপার জাস্ট বেসিক জিনিসপত্র আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব, যেটা আমি আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রয়োগ করে থাকি। আশা করি এই লাইভ ভিডিওটাও আপনাদের জন্য হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। একটা কথা দিয়ে প্রথমে আমরা শুরু করি, আর সেটা হচ্ছে যে আপনি যদি কাউকে কনভিন্স করার চেষ্টা করেন অ্যাকচুয়ালি, খেয়াল করে দেখবেন সেই মানুষটা আসলে ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, আহ, আপনি চিন্তা করুন তো এটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে। কারণ মানুষ অ্যাকচুয়ালি কনভিন্স হতে পছন্দ করে না। ধরুন আপনার ক্ষেত্রেই আহ, আপনাকে কেউ একজন কনভিন্স করার চেষ্টা করতেছে কোনো কিছু সেল করার জন্য। সো সেক্ষেত্রে কি আপনি আহ, তার যে প্রোডাক্ট বা সার্ভিস আছে সেক্ষেত্রে কি আপনি তার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি আগ্রহী হবেন? কখনোই না। এখানে অনেক বড় একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে স্টোরি টেলিং। হ্যাঁ, আপনি কত সুন্দরভাবে স্টোরি টেলিং করতে পারতেছেন। এখনকার দুনিয়ায় স্টোরি টেলিং এমন একটা জিনিস যেখানে স্টোরি টেলিংয়ের মাধ্যমে আসলে অনেক কিছু করা সম্ভব, অলমোস্ট সব কিছু করা সম্ভব। আপনি কত সুন্দর করে স্টোরি টেলিং করতেছেন, আপনি কিভাবে আপনার প্রোডাক্টটা শো করতেছেন মানুষের সামনে এবং কিভাবে তুলে ধরতেছেন এবং কিভাবে আপনার অডিয়েন্সরা সেই প্রোডাক্টকে বিবেচনায় নিচ্ছে, এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো সেই জায়গা থেকে শুধু আমরা সেলস করতেছি বাট মার্কেটিংয়ের দিকেও আমাদের ফোকাসটা রাখতে হবে, যে আমরা কিভাবে এই জিনিসটা করতে পারি। দেখুন, আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি সেলস মানে কাউকে রাজি করানো, বোঝানো, চাপ দেওয়া। বাট এই ব্যাপারটা আসলে মানুষের ভিতরে আহ, অনেক দিন থেকে চলে আসতেছে। কিন্তু 2026 সালে এসে এই ধারণাটা পুরোপুরি উল্টো কাজ করবে। কিভাবে কাজ করতে পারে এমন? আজ যদি আমি আপনাকে কনভিন্স করার চেষ্টা করি, আপনার মাথার ভিতরে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে। কীরকম প্রশ্ন? আহ, আপনাকে কেউ ফোর্স করছে কোনো কিছু কেনার জন্য বা আপনাকে ফোর্স করা হচ্ছে। এটা মূলত একটা হিউম্যান সাইকোলজি। যখন আপনাকে কেউ ফোর্স করবে কোনো কিছু কেনার জন্য, আপনার সাইকোলজিতে এই জিনিসটা চলে আসে যে আরে ব্যাপারটা তো এরকম যে আমি কেন এই জিনিসটা কিনবো, আমাকে সে ফোর্স করতেছে। বাট আপনার যখন কোনো কিছুর প্রয়োজন হবে বা আপনার আহ, জিনিসপত্র আপনার, আমরা আমরা কখন আমরা প্রোডাক্ট কনজিউম করি বা কোনো একটা সার্ভিস কনজিউম করি, যখন আমাদের সেই জিনিসটা প্রয়োজন বা আমরা কোনো একটা সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই সমস্যাকে কিভাবে আমরা সলভ করতেছি, ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমরা সেলস মানেই বুঝি কাউকে পুশ করা, কোনো কিছু সেল করব পুশ করার মাধ্যমে। বাট না, এমন না। আমরা আমাদের পেজ রান করতেছি, আমরা বিভিন্নভাবে ওয়েবসাইটের মাধ্যমে সেলস জেনারেট করতেছি, অর এনিথিং এলস। ওকে, বাট আমরা যদি এটা চিন্তা করি যে না, আমার অডিয়েন্স তো এটা চায় না, আমি পুশ করি। এখন এখন 2026 সালে, আপনি 2025 সালেও দেখেন, আজকে তো 2026 সালের 2রা জানুয়ারি। সো সেই জায়গা থেকে আমরা 25-এর কথাই চিন্তা করি, যখন মানুষ কিন্তু আগে মান জাস্ট তার সামনে অ্যাড যাচ্ছে বা সে দেখে কনভিন্স হচ্ছে, ইজিলি আপনি সেলস জেনারেট করতে পারতেছেন, অ্যাড দিচ্ছেন, সেলস জেনারেট হচ্ছে। বাট এখনকার সময়ে 2025-এর লাস্ট পোর্শনে আপনি দেখেন কি হয়েছে। আপনি চেষ্টা করতেছেন সেলস করার, আপনি অ্যাড দিচ্ছেন, হিউজ পরিমাণ অ্যাড কস্ট বাড়তেছে, বাট কি হচ্ছে, আপনি সেলস জেনারেট করতে পারতেছেন না। সেটা মূলত হচ্ছে আপনার পুশ করার জন্য। আপনি যদি তার প্রবলেমটা বুঝতেন এবং তার প্রবলেমের সলিউশনটা আপনি দিতেন, তাকে যদি আপনি কনসালটেন্ট করতেন বা আপনার প্রোডাক্টটা কিভাবে তার প্রবলেমটা সলভ করতে পারে এই জিনিসটা যদি আপনি বুঝতেন
এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করতেন, অ্যাকচুয়ালি সেই জিনিসটা কিন্তু শুধুমাত্র তার জন্য হেল্পফুল হতো না, আপনার বিজনেসের জন্য অ্যাকচুয়ালি হেল্পফুল হতো। আপনি একটু ভাবুন, যখন কেউ আপনাকে কনভিন্স করার চেষ্টা করে তখন অ্যাকচুয়ালি কী হয়? সে খুব বেশি কথা বলে, আপনি কম কথা বলেন। সে অনেক এক্সপ্লেন করে, আর আপনি ভিতরে ভিতরে তেমন একটা কনফিডেন্স ফিল করেন না। আপনি চেষ্টা করেন ভিতরে ভিতরে সেটা ডিফেন্ড করার জন্য। মানে কনভারসেশনটা অ্যাকচুয়ালি হয়ে ওঠে না, একটা সাইলেন্ট ফাইট কাজ করে এখানে। সেটাই মূলত সেলসের একটা ফেইলিওর হিসেবে কাজ করে, আর এটাই সেলসের ফেইলিওরের প্রথম জায়গা। এখন আসি, এখন আসল জায়গাটা আসলে কি? তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে সেলস অ্যাকচুয়ালি কি, বা সেলস আসলে কি যে একটা জিনিস। সেলস বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? সেলস মানে কাউকে কনভিন্সিং না, সেলস মানে কাউকে জেতানো না। সেলস মানে হচ্ছে আপনি তার প্রবলেমকে বুঝবেন, তার প্রবলেমের সলিউশন দিবেন। সেলস মানে মানুষটাকে একটা ডিসিশন নিতে সাহায্য করবেন, অর্থাৎ আপনি তাকে কনসালটেন্ট করবেন। সো আমি যখন আমার এজেন্সিতে এই কাজগুলো করি, তখন আমি যদি আমার সার্ভিসটা পুরোপুরি, মানে আমি যদি পুশ করতাম তাদেরকে যে আমার সার্ভিসটা এরকম, তুমি আমার সার্ভিসটা নাও, এটা নিলে তোমার এটা হবে, এমন না। তার আগে আমি কি করি? আমার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, আমি প্রথমে চেষ্টা করি যে তার প্রবলেমটা দেখা। আমি আগে প্রথমে যাই, ইন্ট্রো দিই যে সে অ্যাকচুয়ালি কোনটা নিয়ে ব্যবসা করে, সে কি করতেছে। তারপর আমি চেষ্টা করি সে অ্যাকচুয়ালি কোনটাতে বাধার সম্মুখীন হচ্ছে, সে আসলে ফাইট করতেছে কোনটাতে তার বিজনেসে। তারপর আমি চেষ্টা করি যে তার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটার অ্যাকচুয়াল গুড়াটা ফাইন্ড আউট করতে। যখন আমি তার প্রবলেমের গোড়াটা ফাইন্ড আউট করতেছি, তার মানে আমি সলিউশনের খুব কাছাকাছি যাচ্ছি, কারণ আমি অ্যাকচুয়ালি তার প্রবলেমটা ধরতে পারতেছি। সো এই জিনিসটা যদি আপনি আপনার সেলসের ক্ষেত্রে করেন, কি হবে? আপনার বিজনেসের মেইন ফোকাস থাকবে আপনার কাস্টমার বা ক্লায়েন্টের প্রবলেম সলভ করা, তার ডিসিশন মেকিংয়ে হেল্প করা। মানে আপনি তাকে কনসালটেন্ট করতেছেন। যখন ডিসিশন সে নিজেই নিচ্ছে, কারণ আপনি তাকে তো অলরেডি কনসালটেন্ট করতেছেন, তার মানে কি সে তার ডিসিশনটা নিচ্ছে, আপনি কিন্তু তার উপর ডিসিশনটা চাপাই দিচ্ছেন না যে তুমি এটা করো, এটা করলে এটা তোমাকে করতেই হবে, এমন তো না। আপনি উল্টা বলতেছেন যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি তুমি এটা নাও, এটা নিলে তোমার বডির সঙ্গে ফিট হবে। ধরেন আপনি পোশাকের বিজনেস করেন, সো আপনি কাউকে বলতেছেন আপনার কাস্টমারকে যে সে কনফিউজড যে সে অ্যাকচুয়ালি কোন পোশাকটা নিবে, তার সঙ্গে কোনটা ম্যাচ করবে। সো সেক্ষেত্রে যেহেতু আপনি একজন বিজনেস ওনার, সো আপনি অবভিয়াসলি জানেন যে অ্যাকচুয়ালি কার সঙ্গে কোন কালার টোন থেকে শুরু করে কোন জিনিসটা তার সঙ্গে তার সাথে স্যুট করবে। সেই জিনিসটা যখন আপনি তার কাছে এক্সপ্লেন করবেন, তার সঙ্গে কনসালটেন্ট করবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন, সে আরও 10টা বিজনেস যদি আগে দেখে আসে, সে কিন্তু দিন শেষে আপনার কাছেই আসবে। কারণ সে জানে আপনার সঙ্গে অলরেডি সাইকোলজিতে কানেক্টেড হয়েছে, ব্রেন ব্রেন কানেক্টেড হয়েছে। ওনার ব্রেন এবং কাস্টমার ব্রেন যখন এক জায়গায় হয়, এটা একটা প্রপার অ্যান্ড পারফেক্ট একটা সাইকোলজি কাজ করে এখানে। সো যখন এই জিনিসটা হচ্ছে, তখন সে চেষ্টা করবে দিন শেষে 10টা বিজনেস ঘুরে এসেও আপনার কাছ থেকে নেয়ার, কারণ আপনি তার ডিসিশন নিতে হেল্প করতেছেন। আপনি শুধু তাকে বলছেন না এই জিনিসটা করো, আপনি তাকে বলছেন যে এই জিনিসটা করলে বেটার, এই জিনিসটা করলে বেটার না, মানে একটা ক্লিয়ার একটা মেসেজ তাকে দিচ্ছেন, তাকে একটা ক্লিয়ারিটি দিচ্ছেন। একটা খুব ইম্পর্টেন্ট লাইন মনে রাখবেন, সেটা হচ্ছে যে মানুষ তখন কিনে না যখন তাকে কনভিন্স করা হয় বা কনভিন্স করার চেষ্টা করা হয়। মানুষ তখন কিনে যখন সে চেষ্টা করে বা নিশ্চিত করে জানতে পারে যে আরে ব্যাপারটা তো এরকম না, ব্যাপারটা তো আমার সঙ্গে এরকম হইতে পারতো। আহ, বা যখন অন্য কোনো বিজনেসে সে যায়, তখন যখন সে দেখে যে তার সঙ্গে খুব ভালোভাবে কমিউনিকেট করা হচ্ছে না, তার মেসেজটা বোঝারই চেষ্টা করা হচ্ছে না, বা সেটা বোঝা মানে বোঝা তো দূরের ব্যাপার, সেই জিনিসটা মানে জাস্ট একটা অটোমেটেড মেসেজ দিয়ে তাকে রেখে দেওয়া হচ্ছে যে হ্যাঁ ডিয়ার স্যার অর ডিয়ার ম্যাম, আপনি থ্যাংক ইউ ফর মেসেজিং হিয়ার অর রিচিং আউট। বাট তারপরে বলতেছে যে এই যে আমার প্রাইস এত, অথবা একটা ডিরেক্ট একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হচ্ছে, তারপরে সে ওয়েবসাইটে ল্যান্ড করানোর চেষ্টা করা হচ্ছে। অ্যাকচুয়ালি বিজনেসটা কি এরকম? কখনোই না। আমরা মনে করছি যে সেলস খুব ইজি একটা জিনিস। আপনি যদি সেলসটা বোঝেন, অবভিয়াসলি যে একটা জিনিস, বাট সেলস কিন্তু ততটাও ইজি না যে আপনি কিভাবে সেই জিনিসটা তুলে ধরতেছেন। মূল কথা, আপনি যদি আপনার ক্লায়েন্টকে বুঝাইতে পারেন যে তার প্রবলেমটা এটা এবং সেটার সলিউশন আপনি দিতে পারেন, তবেই আপনি আপনার প্রোডাক্টে সেলস নিয়ে আসতে পারবেন, আপনার সার্ভিসে সেলস নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনি তাকে শুধু বলছেন না, তার ব্রেনের উপরে একটা প্রেশার ক্রিয়েট করতেছেন যে না, এই বিজনেসটা আমার সলিউশন দিচ্ছে, অন্য কেউ দিচ্ছে না, এই বিজনেসটা আমার সঙ্গে এইভাবে কমিউনিকেট করতেছে, অন্য কেউ করতেছে না। এবং একটা বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে রিপিটেড কাস্টমার। যখন আপনি তার সঙ্গে খুব ভালোভাবে কমিউনিকেট করতেছেন,
অন্যরা ভালোভাবে করতেছে না, আপনার কাছে থেকে একবার প্রোডাক্ট নিচ্ছে, হয়তো বা কমিউনিকেট করার কারণে হয়তো অনেকগুলো ক্লায়েন্টের সঙ্গে আপনি খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারতেছেন না, অথবা আপনার টিম যদি বড় হয় সেক্ষেত্রে আপনি ইজিলি করতে পারতেছেন। কিন্তু এখানে একটা বেনিফিট হচ্ছে যে আপনি যখন তার সঙ্গে কমিউনিকেট করতেছেন, তখন সে পরবর্তীতে মাইন্ডে রাখতেছে না, এ তো খুব ভালোভাবে কমিউনিকেট করে আমার সঙ্গে, আমার প্রবলেমটা বোঝে। সো সেক্ষেত্রে কিন্তু সে আপনার বিজনেসকে রিকমেন্ড করবে অবশ্যই, এবং পরবর্তীতে আপনার সে রিপিটেড কাস্টমার, তার কোনো পোশাক প্রয়োজন হচ্ছে বা আপনার যে বিজনেস রিলেটেড কোনো সার্ভিসের প্রয়োজন হচ্ছে, সে আপনার কাছে আসতেছে। সো এটাই, তখন আপনার বিজনেস একটা জিনিস হয়, সেটা হচ্ছে আপনার বিজনেসটা তার জন্য কমফোর্ট জোনে পরিণত হয়। সো এটা, সো আপনার টার্গেট থাকবে কিভাবে আপনি তার প্রবলেমটা সলভ করতেছেন, কিভাবে প্রবলেম সলভিংয়ের মাধ্যমে আপনার বিজনেসকে তার কমফোর্ট জোন তৈরি করতেছেন। সো সার্টেনটি ব্যাপারটা হচ্ছে যে আপনার তার মেইন টার্গেট কমফোর্ট জোন তৈরি করা। আর মানুষ কমফোর্ট জোন থেকে ডিসিশন নেয়। সো আপনি দেখেন, আপনি চিন্তা করেন যে আপনি আপনার ফ্যামিলিতে কি করেন, ইজিলি একটা ডিসিশন নিতে পারেন, কারণ আপনার ফ্যামিলি একটা কমফোর্ট জোন আপনার জন্য। বাট আপনি যখন আপনার ফ্যামিলি থেকে বের হয়ে যান, আপনার ক্যারিয়ার দিকে ফোকাস করেন, তখন কি হয়, একটা ডিসিশনের ভ্যাবাচ্যাকা একটা ব্যাপার স্যাপার ক্রিয়েট হয়ে যায় যে অ্যাকচুয়ালি আমি কি করব, এটা নিয়ে কি করব, মানে একটা আলাদা রকম ব্যাপার স্যাপার থাকে। বাট যখন আপনি এই কমফোর্ট জোনের ভিতর থাকতেছেন, আপনার ডিসিশন নেওয়াটা কিন্তু অনেক বেশি ইজিয়ার। সো এটা আপনার জন্য আরেকটা প্লাস পয়েন্ট। তার মানে আপনার বিজনেসের আরেকটা টার্গেট আপনার কাস্টমারকে কমফোর্ট জোন তৈরি করা। এখন বেশিরভাগ সেলস কল আপনারা দেখবেন যে অনেক সময় সেলস কল অথবা ডিএম খুব বেশি ফল করে, এটা অ্যাকচুয়ালি কাজ করে না। কেন কাজ করতেছে না? এই যে স্টোরি টেলিং এর কথাটা বললাম, এই স্টোরি টেলিংটা যখন আপনি খুব ভালোভাবে করতেছেন না, তখন তারা এই প্রবলেমে ভিতর পড়তেছে। যখন আপনি আপনার বিজনেসের বিভিন্ন সাকসেস স্টোরি, আপনার কোন ক্লায়েন্টের সঙ্গে আপনি কিভাবে কমিউনিকেট করতেছেন, সেই পোস্টগুলো শুধু আপনার জামা কাপড় পোস্ট করতেছেন, আপনার একটা পোশাকের দোকান আছে বা একটা ই কমার্স বিজনেস আছে, এফ কমার্স বিজনেস আছে, বাট আপনি চেষ্টা করতেছেন সেই যে স্টোরি টেলিং তার সঙ্গে করছেন, সেটার মাধ্যমে আরও 10টা ক্লায়েন্ট আপনার ভিতরে নিয়ে আসা, আপনার বিজনেসের সঙ্গে অ্যাড করা। কারণ সবাই ভাবে আমি আমার ভ্যালু ঠিকভাবে এক্সপ্লেন করতে পারিনি। কখন এটা ভাবে? যখন মানুষ অন্য বিজনেস থেকে বা আপনার বিজনেসে এসে সেই ভ্যালুটা পায় না। সো আপনার মূল টার্গেট থাকবে যে আপনি এমনভাবে তাকে তার প্রবলেমটা এক্সপ্লেন করেন, এমনভাবে আপনার সেই প্রবলেমের সলিউশনটা এক্সপ্লেন করেন, যাতে তারা এই ভ্যালুটা পায় যে না, আমি এই বিজনেসে গেলে এইরকম ভ্যালু পাবো, এইরকম এক্সপ্লেনেশন পাবো। আমার অ্যাকচুয়াল যে প্রবলেমটা আমাকে কোনো কিছু ধরাই দিচ্ছে না, লাউ বা কদু ধরাই দিচ্ছে না, অবশ্যই আমাকে এমন কিছু ধরাই দিচ্ছে যেটা অ্যাকচুয়ালি আমার প্রয়োজন। সো এমনও হইতে পারে যে দেখা গেছে আপনি কোনো একটা প্রোডাক্টই সেল করতে পারতেছেন না, বা তার এই জিনিসটার প্রয়োজন নাই, তাহলে আপনি তার কাছে প্রোডাক্ট সেল করলেন না, বাট আপনি তাকে রিয়েল ভ্যালুটা দিলেন। আপনি যখন তাকে রিয়েল ভ্যালুটা দিচ্ছেন, তখন কিন্তু সে বুঝতেছে না আপনার প্রতি একটা ট্রাস্ট বিল হচ্ছে, এবং বিজনেসে ট্রাস্ট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আসি, আপনার আসল সমস্যা অ্যাকচুয়ালি কি? আপনি ভ্যালু দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, বাট আপনার আসল সমস্যা অ্যাকচুয়ালি আপনার ভ্যালু হতে পারে না। আসল সমস্যা হলো ট্রাস্ট গ্যাপ, যেটা আমি অলরেডি বললাম, যে আপনি আপনার বিজনেসে ট্রাস্ট তৈরি করতে পারতেছেন কিনা। আপনি যদি ট্রাস্ট তৈরি করতে না পারেন, আপনার প্রাইস অবজেকশন যে ব্যাপারটা আছে সেটা চলে আসবে। তারা মানে ধরে ধরেন আমি আমি যদি উদাহরণ দিই ঘরের বাজারের ক্ষেত্রে, তারা কিন্তু মাঠ পর্যায় থেকে কাজ করে, হ্যাঁ। তারা মাঠ পর্যায়ে যাচ্ছে, মধু কালেক্ট করতেছে, এবং তারা সেই জিনিসটা লাইভ করতেছে। কিন্তু তার আগে প্রথমের দিকে কি হইতো, প্রচুর পরিমাণে কিন্তু এলিগেশন আসতো যে তিনি দেখানো সত্ত্বেও কিন্তু এরকম এলিগেশন আসতো ট্রাস্ট গ্যাপ থাকার কারণে, যে এই জিনিসটা আদৌ এরকম হবে কিনা, মধু জমে যাচ্ছে, মধুর কালারটা কীরকম, লাল সবুজ নীল হলুদ বেগুনি কীরকম কালার হচ্ছে, দেন আপনার মধু আগুন দিলে পড়ে না, বা এরকম কিছু যে আপনার মা- মানে যখন এই জিনিসটা হচ্ছে, মধু মানুষ কিনতেছে, তারপরে সেটা বাসায় নিয়ে যাওয়ার পরে জমে যাচ্ছে, অ্যাকচুয়ালি কি আমরা এরকম এরকম না। এটা কখন তারা এই এলিগেশনটা নিয়ে আসতেছে, যখন তার ট্রাস্টের ঘাটতিটা আছে, ট্রাস্টের গ্যাপটা আছে। যখন আপনি এই জিনিসটা করতে পারতেছেন, তখন কিন্তু আপনার প্রতি একটা ট্রাস্ট ক্রিয়েট হচ্ছে, এবং আপনার বিজনেসে কেউ এসে বলবে না যে এটা এই পোশাকটা আদৌ ভালো হবে কিনা, বা এই সার্ভিসটা আদৌ ভালো হবে কিনা। তারা জাস্ট আপনি প্রাইজিং বলতেছেন, আপনি তার সমস্যাটা দেখতেছেন, তার সলিউশনটা দিচ্ছেন, আপনার প্রোডাক্ট সেল। সো ভাবছি এখন আহ, শুরু হবে, গোস্টিং হবে। কিন্তু গোস্টিং অ্যাকচুয়ালি কি? আহ, ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, আমি যেহেতু পোশাক নিয়ে বেশ কিছু উদাহরণ দিলাম, so, ধরেন আপনার বেশ কয়েকটা পোশাক আছে। এখন আপনার কাছে কোনো একটা কাস্টমার আসলো, সে বলতেছে যে ভাই আমার এই সমস্যা, আমি জানি না এই পোশাকটা আমার কাছে স্যুট করবে কিনা, আপনার কাছে এই কালারটা আছে কিনা। তো এখন সেল করার জন্য আপনি কি করলেন, হ্যাঁ ভাই আমার কাছে এই কালারটা নাই, কিন্তু আমার কাছে এই কালারটা আছে, এই কালারটা আপনার জন্য খুব ভালো লাগবে।
কিন্তু অ্যাকচুয়ালি সে আপনাকে ট্রাস্ট করে এই ব্যাপারটা কিনলো, মানে পোশাকটা কিনলো, ব্যাপারটা কী হলো, সে যখন বাসায় নিয়ে এসে সেটা ট্রায়াল দিল তখন কী হইলো, তার সঙ্গে এই জিনিসটা যাচ্ছে না। সো ব্যাপারটা কী হলো, আপনি তার সঙ্গে চিট করলেন, একটা গোস্টিং করলেন। সো আপনি যখন এক্সপ্লেন করবেন তখন এখানে ট্রাস্ট না থাকলেও চলবে, এখানে দরকার রেসিস্ট্যান্স। মানে আপনি যখন ট্রাস্টটা বাড়াবেন তখন আপনার রেসিস্ট্যান্স বাড়বে। মানে সেলস মানে তখনই কনভিন্সিং হবে যখন সেলস মানে আপনার ট্রাস্ট থাকবে, অর্থাৎ সেলস ইকুয়াল টু ট্রাস্ট। তার মানে আপনার বিজনেসের সবচেয়ে মেইন ইম্পর্ট্যান্ট আরেকটা থিংস হচ্ছে ট্রাস্ট। সো মানুষকে চেষ্টা করুন ট্রাস্ট বাড়ানোর। আপনার বিজনেসের যদি ট্রাস্ট বাড়াইতে পারেন অলরেডি আপনার ব্র্যান্ড দাঁড় হয়ে যাবে। সো এই জিনিসটা ফোকাস করেন 2026 সালে, আশা করি এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি অনেক সময় চেষ্টা করতেছেন, আমি যেটা বললাম যে আপনি তার প্রবলেমটা সলভ করার চেষ্টা করুন। এখন আপনি দেখা গেছে যে তার প্রবলেমটা সলভ করতে যেয়ে আপনি তাকে এমনভাবে বোঝানোর চেষ্টা করতেছেন, আপনি এমনভাবে বোঝাচ্ছেন যে আহ, এমনটা মনে হচ্ছে তার কাছে অ্যাকচুয়ালি এটা তার জন্য সাহায্য করে না। আবার এমনভাবে বোঝাচ্ছেন যে প্রবলেমটা এই প্রবলেম সলিউশনটা তার জন্য হেল্পফুল হয়। তখনই কিন্তু একটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা জিনিস কাজ করে। এখন প্র্যাকটিক্যালভাবে আপনি একটা জিনিস আলাদা করবেন, সেটা হচ্ছে যে খুব সিম্পল 3টা রুলস। এই 3টা রুলস এবং বা 3টা জিনিস যদি আপনি মেনে চলতে পারেন আপনার বিজনেসের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। প্রথমত আপনি কম কথা বলবেন, বেশি শুনবেন। অর্থাৎ আপনি যখন আপনার কাস্টমারের সঙ্গে কোনো একটা কলে গেছেন আর কনসালটেন্ট করতেছেন, আপনি চেষ্টা করেন যে তার প্রবলেমটা আগে শোনা। সে অ্যাকচুয়ালি কোন জিনিসটা করতেছে, সে আপনার কাছে আসছে কারণ অন্য জায়গায় সে এই জিনিসটা এক্সপ্লেন করতে পারে নাই বা মন খুলে কথা বলতে পারে নাই বা মন খুলে এই ব্যাপার স্যাপারগুলো বলতে পারে নাই। সো সেক্ষেত্রে আপনি তার প্রবলেমগুলো আগে শুনুন। তার প্রবলেমগুলো শোনার পরে তারপরে আপনি তার সলিউশনটা দেন। তবে সলিউশনটা দেওয়ার আগে আরেকটা জিনিস করতে হবে, সেটা আমাদের 2 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে সলিউশন দেওয়ার আগে আপনি তার প্রবলেমের ভাষাটা আর্কিটেক্ট করুন। আপনি তার প্রবলেমের ভাষা যখন বুঝবেন আপনি ইজিলি সেই সলিউশনটা দিতে পারবেন। এই যে আমি আগে বললাম যে আপনি তার প্রবলেমটা বোঝার চেষ্টা করেন, আপনি যখন প্রবলেমটা বুঝতেছেন, তার প্রবলেমের গোড়াটা বুঝতেছেন, আপনি কিন্তু ইজিলি সেই সলিউশনের গোড়ায় চলে যাচ্ছেন। সো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি ক্লায়েন্ট নিজেই বলে হ্যাঁ এটাই তো আমার সমস্যা, অ্যাকচুয়ালি এটাই তো আমি ফিল করতেছিলাম, তখনই অ্যাকচুয়ালি বিশ্বাস করে নেবেন যে আপনার অলরেডি সেলস হয়ে গেছে এবং সে অলরেডি আপনার রিপিটেড কাস্টমার। সো এটা শুনতে বেশ অকওয়ার্ড ফিল হইলেও অ্যাকচুয়ালি এটাই সত্য, কারণ আপনি তার প্রবলেম সলভ করতেছেন। আপনার বিজনেস যদি এমন হয় যে প্রবলেম সলভিং, কেউ আপনার প্রোডাক্ট না কিনুক, আপনি তার প্রবলেম সলভ করেন, দেখবেন যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আর তৃতীয়ত 3 নাম্বার জিনিসটা হচ্ছে আপনি কখনো সরাসরি বলবেন না যে আপনি এটা কিনেন। আপনি বলবেন যে আপনি এইভাবে চিন্তা করলে বিষয়টা খুব পরিষ্কার হবে, বা এই জিনিসটা আপনি যদি কেনেন এই জিনিসটা আপনার জন্য খুব ভালো হবে। এখন আপনি ডিসিশন নেন যে আপনি কি করবেন। অ্যাকচুয়ালি থিঙ্কিং চেঞ্জ হলে ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটিও চেঞ্জ হয়, সে নিজে থেকে ডিসিশন নিতে পারে। আপনি যখন তার থিঙ্কিংটা পরিবর্তন করতেছেন, যখন আপনি আপনার বিজনেসটাকে একটা কমফোর্ট জোনে পরিণত করতেছেন, তখন কিন্তু সে ইজিলি ডিসিশন নিতে পারতেছে এবং এখানে যখন আপনাকে ট্রাস্ট করতেছে ইজিলি কিন্তু তার ডিসিশন নেওয়াটা হয়ে যাচ্ছে। শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে 2026-এ এসে যারা এখনও কনভিন্স করার চেষ্টা করছে তারা আবার ফল করবে। 2025 সালের শেষের দিকে আমরা কি দেখছি, তারা প্রচুর পরিমাণে অ্যাড রান করতেছে, তারা জাস্ট অ্যাড রান করতেছে, বাট কি সেলস ফল করছে। বাট এটা যদি 2026-এ এসে না করে আপনার ক্লায়েন্টকে কনভিন্স করার চেষ্টা না করে আপনি যদি তার প্রবলেমের সলিউশনগুলো দিতে পারেন, তাদেরকে ক্ল্যারিটি দিতে পারেন, আপনি দেখবেন সব কিছু অটোমেটিক্যালি হয়ে গেছে, তারা অটোমেটিক্যালি চুজেন হচ্ছে। অর্থাৎ সেলস মানে কনভিন্সিং না, সেলস মানে রাইট পারসনকে কনফিডেন্ট করা। যদিও এটার ডিফারেন্সটা যদি আপনি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি সেলস জিনিসটা কি এবং আপনার সেলিং স্টাইলটা কি, আপনার পুরা সেলস হিস্টোরি বদলে দিবে। যখন কনভিন্স করতে হয় সেখানে ট্রাস্ট তৈরি হয়নি। আপনি প্রথমে ট্রাস্ট তৈরি করুন, তার সঙ্গে কথা বলুন, দেখুন তার প্রবলেমটা অ্যাকচুয়ালি কী নিয়ে, সেই জিনিসটা আপনি সলিউশন দিন, দেখবেন যে আপনার সেলস আপনি বেড়ে গেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সেলস নিয়ে অনেক কথা বললাম, চেষ্টা করেছি যে বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলা। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ।